সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনই রাজধানী দিল্লিতে যেন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার অর্থাৎ আজ যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি, কিন্তু এই মিছিলের কোনো অনুমতি নেই এমনটাই জানিয়ে দিল দিল্লি পুলিশ। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, জানতে চাইবো এই মুহূর্তে দিল্লির পরিস্থিতি কি, পুলিশ বনাম ককরোচ জনতা পার্টি? দেখো, গত কয়েকদিন থেকে কিন্তু ককরোচ জনতা পার্টি খবরের শিরোনামে আছে। তার কারণ এই ককরোচ জনতা পার্টি বিশেষ করে নিট কেলেঙ্কারি নিয়ে তারা প্রথম ধান্দা বসে, এবং যেখানে অবশ্যই নতুন মাত্রায় যোগ হয় সোনম ওয়াংচুকের অনশন, এবং সেই অনশন চলছে। অনশন শেষ হওয়ার পরই তারা কিন্তু তাদের যে নতুন ঘোষণা অর্থাৎ সংসদ ভবন অভিযান, তুমি জানো আজ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। ফলে সারা দেশের নজর কিন্তু থাকবে সংসদের দিকে, যে শাসক এবং বিরোধী সরকার পক্ষ কোন বিল পাশ করতে চলেছে, এবং সেই বিলের ক্ষেত্রে সংসদ সরকার পক্ষের কি অবস্থা, বিরোধী পক্ষে সারা দেশের নজর কিন্তু থাকবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক নজর কাটতে ককরোচ জনতা পার্টি কিন্তু এই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল, এবং যা নিয়ে কিন্তু প্রথম থেকেই চর্চা ছিল। তখন ককরোচ জনতা পার্টির কথা এই কারণেই বলতে হয়, তবে কিন্তু নির্বাচন কমিশনের কোনো স্বীকৃতি কিন্তু নেই। কেউ মধ্যে একটা ব্যঙ্গাত্মক দল হিসেবে তাকে আত্মপ্রকাশ করে, এবং অবশ্যই এই যার প্রধান অভিজিৎ দীপকে তিনি আমেরিকায় থাকাকালীন অর্থাৎ আমেরিকায় থাকাকালীন কিন্তু এই প্রতিষ্ঠা করেন, যেখানে অল্প সময়ের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে প্রচুর ফলোয়ার যোগায়। প্রথম থেকে যেটা জানা যায় যে তাদের ফলোয়ার বেশিরভাগ সংখ্যাই পাকিস্তানি বা বাংলাদেশি, কারণ প্রথম থেকেই কিন্তু ভারত বিরোধী নানান কমেন্ট বক্সে আসছিল। ফলে সেই ককরোচ জনতা পার্টি বিপুল ফলোয়ার বাড়ার ফলে তাদের জনপ্রিয়তা বেড়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তাদের ধর্ণা শেষ হওয়ার পরই যে পূর্ব ঘোষিত অনুযায়ী সংসদ ভবন অভিযান, এবং অবশ্যই দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। ফলে দেখো, যখন সংসদ ভবনে বাদল অধিবেশন চলবে, ভিআইপি ভিভিআইপি তারা থাকবেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা। ফলে সেই জায়গা থেকে এই ককরোচ জনতা পার্টির এই সংশোধন অভিযান যে পুলিশের দিল্লি পুলিশের অনুমতি দেবে তা বলার অপেক্ষা হয় না, এবং অনুমতি না দেওয়ার পরেই কিন্তু তারা যাওয়ার একটা কিন্তু ঘোষণা দিয়েছে। ফলে উত্তেজনা সৃষ্টি হতে পারে, কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই ধর্ণা অর্থাৎ সংসদ ভবনের দিকে এগুলোই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয় যে ককরোচ জনতা পার্টি এই যে পূর্ব ঘোষণা, বিশেষ তারা যে অনশনে ধর্ণায় বলেছিল যে নিট কেলেঙ্কারি নিয়ে, যেখানে নতুন মাত্রায় যোগ হয় সোনম ওয়াংচুকের অনশন, এবং যদিও দিল্লি কলকাতা হাইকোর্টের কঠোর নির্দেশের পর সেই ধর্ণা কিন্তু তুলে দেওয়া হয়েছে, কিন্তু আজকের এই বিক্ষোভ বিশেষ করে সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে দিল্লি পুলিশ বরং ককরোচ জনতা পার্টি এই যে পরস্পর মতবিরোধ বা বলতে পারো অনুমতি না দেওয়া, ফলে নতুন করে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। কিন্তু পুলিশ যখন অনুমতি না দেয় সেটা কিন্তু আইন বিরোধী হয়ে যায়। কিন্তু সত্যজিৎ, ককরোচ জনতা পার্টির সদস্যরা তারা বলছেন যে সশরীরে দিল্লি পুলিশের প্রধান কার্যালয়ে গিয়ে বিষয়টি জানানো হয়েছে, সেক্ষেত্রে পুলিশের অস্বীকার করা এবং পুলিশের পাবলিক অ্যাডভাইজার জারি করা, এই বিষয় নিয়ে কিভাবে দেখছো, এই বিষয় নিয়ে কি বলবে? দেখো, প্রথমত মাথা রাখতে হবে সংসদ ভবন অভিযান যখন হয় সে সময় কিন্তু প্রচুর ভিআইপিরা থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা নির্বাচন কমিশন অশিক্ষিত কোনো রাজনৈতিক দল শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করার জন্য যদি অনুমতি চায়, পুলিশে অনুমতি দেবে না তা বলার অপেক্ষা রাখে না। দেখো, এই মুহূর্তে যারা সংসদে রয়েছে, যে কোনো শিক্ষিত দল রয়েছে, প্রায় 1000-এর বেশি নির্বাচন কমিশন শিক্ষিত দল রয়েছে, এবং তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ আন্দোলন সবই কিন্তু করতে পারে। এবং পুলিশকে মাথায় রাখতে হবে যে তারা অনুমতি দেবে কেন, তাই নিরাপত্তা জনিত অর্থাৎ যেখানে ভিআইপিরা থাকবেন তাদের সেই সমস্ত জায়গায় একটা অশিক্ষিত দল যে অনুমতি পাবে না তা বলার অপেক্ষা। এখন দেখার বিষয় এই পুলিশের অনুমতি না পাওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টি সেটাকে কিভাবে করে। একটা সময় মাথায় রাখতে হবে এই ককরোচ জনতা পার্টির যে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিনি কিন্তু একসময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া বলো বা আইটি সেলের দায়িত্বে ছিলেন, এবং মিম জনিত যে সমস্ত ভিডিও প্রচারের জন্য ব্যবহার করতো সেগুলো কিন্তু তারই মস্তিষ্ক প্রসূত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে যে আমাদের পার্টির যোগ রয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং দীর্ঘদিন তুমি জানো এই আমাদের পার্টির সঙ্গে জড়িত থাকার সুবাদে তার যে ধর্ণা, তার যে অনশন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের পার্টির পেছন থেকে সমর্থন কিন্তু রয়েছে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে দীর্ঘদিন কিন্তু দিল্লিতে এই আমাদের পার্টি ক্ষমতায় ছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে
এখন দেখার বিষয় পুলিশের এই অনুমতি না দেওয়া এবং সংসদ ভবন অবশ্যই যেখানে বাদল অধিবেশনের মধ্যে গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার কথা সেইখানে অনুমতি না দেওয়া কথা স্বাভাবিক। আর পুলিশের অনুমতি না পাওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টি কি করে সেটা এখন দেখার। সত্যি জানতে চাইবো, আমরা জেনজি আন্দোলন বহুবার দেখেছি, প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বহুবার আন্দোলন হয়েছে, সে বাংলাদেশ হোক, নেপাল হোক, শ্রীলঙ্কা হোক, কিন্তু ভারতের বুকে এই জেনজিদের আন্দোলন এবং যেটি ককরোচ জনতা পার্টি মিমস কালচার থেকে প্রতিষ্ঠা হওয়া এই পার্টি, যার এখনো কোনো সাংবিধানিক গুরুত্ব আছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের আওতায় তাদের কোনো রকম নথিভুক্ত কোনো নাম নেই, সেক্ষেত্রে আজ যখন গোটা দিল্লি চত্বর ভিআইপি দিয়ে ভরে আছে সেখানে তাদের এই প্রোটেস্ট কি মনে হচ্ছে জেনজি আন্দোলনে কি পরিণত হবে? দেখো, জেনজি আন্দোলন অন্যান্য দেশে যেটা হয়েছিল সেটা আলাদা কারণ সেই দেশে একই ভাষা বলতে পারো, ফলে ভারতবর্ষের ক্ষেত্রে জেনজি আন্দোলন কিন্তু ওইভাবে রীতিমতো সারা দেশ জুড়ে গড়ে তোলা কিন্তু সম্ভব নয়। কারণ বিভিন্ন রাজ্য রয়েছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাষা রয়েছে এবং বিভিন্ন জাতি সম্প্রদায় সমস্ত কিছু রয়েছে। ফলে শুধুমাত্র একটা শহরে কে কেন্দ্র করে জেনজি আন্দোলন হয়তো নজর করা হয়তো যাবে, কিন্তু তাই নিয়ে কোনো ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। ফলে স্বাভাবিকভাবেই এর আগে আমরা দেখি লাদাখে যেটা জেনজি আন্দোলন শুরু হয়েছিল, পুলিশ বা সেনাবাহিনীকে খুব কঠোরতা তা কিন্তু দমন করতে সক্ষম হয়, খুব বেশি সময় কিন্তু হয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি এতটা বিশৃঙ্খলা দেখাবে কিনা সে সময় বলবে। কারণ মাথায় রাখতে হবে, এই সোনম ওয়াংচুক তিনি যে অনশন, তাকে যে অনশন প্রত্যাহার করা হয়, পুলিশে তাকে তুলে নিয়ে যায়, হসপিটালে ভর্তি হয়, তারপরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার অভিজিৎ দিককে তিনি কিন্তু ঘোষণা করেছে তিনি অনশনে বসবেন। কিন্তু দেখা যায় তিনি কিন্তু অনশনে 1 ঘন্টাও বসেননি, অল্প কিছু সময় থেকে তিনি কিন্তু আবার পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে যায়। ফলে তাদের এই যে মিথ্যা প্রতিশ্রুতি পরিষ্কার যে কোথাও যেন ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক দলের স্বার্থে তারা এই প্রক্রিয়াতে এগোচ্ছেন। এখন দেখার বিষয় যে কমিশনের অস্বীকৃত থাকা সত্ত্বেও এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন বেশ। সত্যি আরেকটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব, আজ যখন বাদল অধিবেশন শুরু হবে, গোটা সংসদ চত্বর ভিআইপি দিয়ে ভরে থাকবে, সেক্ষেত্রে আজকের এই ককরোচ জনতা পার্টির এই মিছিল বা এই প্রোটেস্ট কি মনে হচ্ছে ভিআইপিদের নজর কাটতে, দৃষ্টি আকর্ষণ করতেই কি আগে থেকেই প্ল্যানিং করে করা হয়েছিল? একদমই তাই, একদমই তাই। আর বাদল অধিবেশনকে মাথায় রাখতে হবে যে তাদের যে প্রতিষ্ঠা, তাদের মিম জনিত নানান ভিডিও কিন্তু নজর কেড়েছিল। এবং শুধু নজর কেড়ে নয়, এই রাজ্যে যদি বলা হয় মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ, তারাও কিন্তু এই ককরোচ জনতা পার্টিতে পোস্ট জয়েন করার জন্য রীতিমতো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমর্থন জানিয়েছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা অংশ যারা কেন্দ্র সরকার বিরোধী বলতে পারো বা কঠোর বিরোধী, তারা কিন্তু এই বরাবরই কেন্দ্র সরকার বিরোধী যে কোনো আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এখন দেখার বিষয় যে সংসদ ভবন যেখানে বাদল অধিবেশন, ভিআইপিরা থাকবে, নজর করার জন্য ককরোচ জনতা পার্টি এই যে উদ্যোগ, সেখানে পুলিশের প্রথমেই ভেস্তে দেওয়া, পুলিশের ভেস্তে দেওয়ার পর তারা কি পথে এগোয় সেটা এখন দেখা। পুলিশকে অনুমতি অমান্য করে তারা কি নতুন পথে হাঁটবেন, হিংসাত্মক পথে হাঁটবেন, নাকি নিয়ম বিধি মেনে তারা সেরকম ব্যবস্থা নেবেন? বেশ, ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম। ককরোচ জনতা পার্টির মিছিলে অনুমতি নেই স্পষ্ট জানিয়ে দিল পুলিশ, তবে ককরোচ জনতা পার্টি তারা বলছেন যে আমরা সশরীরে গিয়ে বিষয়টি জানিয়েছিলাম, আর সেখানে পুলিশের বড় কঠোর পদক্ষেপ নেওয়ার কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার, পাশাপাশি সতর্ক বার্তা দিয়েছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে মিছিল যদি এগোয় আর সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রবিবার সন্ধ্যায় আমরা দেখেছিলাম দিল্লি পুলিশ জানিয়েছে যে এই যে কর্মসূচি উদ্যোক্তারা তাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি। ইতিমধ্যেই দিল্লির সংসদ ভবনে বিভিন্ন এলাকায় কিন্তু 144 ধারা, যেটি এখন 163 ধারা ইতিমধ্যেই জারি করা হয়েছে। 5 থেকে তার বেশি মানুষ জমায়েত যদি করা হয় পুরো এলাকাকে নিষিদ্ধ করে দেওয়া হবে। দিল্লি পুলিশের বক্তব্য, আগাম অনুমতি নিয়ে কেবল যন্তর মন্তরে মিছিল কিংবা সমাবেশের কথা বলা হয়েছিল, কিন্তু এর বাইরে কোনো কিছুই বলা হয়নি। আর সেখান থেকেই দিল্লি পুলিশের তরফে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ইতিমধ্যে দেওয়া হয়েছে। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশের নির্দেশিকা অমান্য যদি করা হয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনুমতি সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশের বক্তব্য অবশ্য মানতে নারাজ ককরোচ জনতা পার্টির একাংশ।
সোমবার কর্মসূচি বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ যে কর্মসূচির কথা বলছেন সেটি আটকে দেওয়ার যে কথা বলছেন সেটি একেবারেই উচিত নয়, অনৈতিক, কথা বলেছেন ককরোচ জনতা পার্টির অন্যান্য সদস্যরা। তারা বলছেন যে আমরা সশরীরে গিয়ে পুলিশের কাছে বিষয়টি জানিয়েছি, তা সত্ত্বেও তারা এখন অস্বীকার করছেন।